আসসালামু আলাইকুম 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে চ্যানেলে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবে, আজকের ভিডিওটিতে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে কী কী বিষয় অবশ্যই বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যায়। সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের কলেজের নির্দিষ্ট যে ইউনিফর্মটা আছে ওই ইউনিফর্মটা পরে কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। যার যার ইচ্ছা মতো যে কোনো ড্রেস পরে কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে চলে যাবে না। যদি তোমরা তোমাদের কলেজের নির্দিষ্ট ড্রেস ব্যতীত অন্য ড্রেস পরে যদি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জবাবদিহিতা সহ বিভিন্ন প্রকার ঝামেলা পোহাতে হবে। তাই তোমরা অবশ্যই তোমাদের কলেজের যে ইউনিফর্মটা আছে ওই ইউনিফর্মটা পরে কিন্তু পরীক্ষার কেন্দ্রে যাবে। এবং তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। যেদিন 10টা থেকে পরীক্ষা শুরু হবে ওই দিন কিন্তু তোমাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে 9:30-এর মধ্যে তোমাদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আর এরপরে যদি যাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আবার যদি বেশি সময় লেট করে ফেলো তাহলে কিন্তু দেখা যাবে তোমাদেরকে আর পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দিবে না। তাই তোমরা অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে বাধ্যতামূলকভাবে তোমার সিটে উপস্থিত থাকবে। আরেকটি বিষয় তোমাদের জেনে রাখা দরকার, আর সেটি হচ্ছে তোমাদের যে সকল বিষয় এমসিকিউ আছে ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে প্রথমেই এমসিকিউ পরীক্ষাটি নেবে এবং এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু সৃজনশীল পরীক্ষাটি শুরু হবে। এই ক্ষেত্রে কিন্তু এমসিকিউ এবং সিকিউ পরীক্ষার মাঝে কিন্তু কোনো প্রকার বিরতি থাকবে না, অর্থাৎ বিরতিহীনভাবে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমাদের যে সকল বিষয়ে 30টা এমসিকিউ আছে ওই সকল বিষয়ের জন্য কিন্তু তোমরা এমসিকিউ সময় পাবে 30 মিনিট। আর যে সকল বিষয়ে 25 নম্বরের এমসিকিউ পরীক্ষা আছে ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা সময় পাবে 25 মিনিট। আর তোমাদের যে সকল বিষয়ে 70 নম্বরের সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের হাতে সৃজনশীল পরীক্ষা দেওয়ার জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আর যে সকল বিষয়ে তোমাদের 50 নম্বরের সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা সৃজনশীল পরীক্ষা দেওয়ার জন্য সময় পাবে 2 ঘন্টা 35 মিনিট। তোমাদের যে সকল পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হবে ওই সকল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 9:30 মিনিটে অলিখিত উত্তরপত্র এবং যে সকল পরীক্ষার এমসিকিউ আছে ওই সকল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এমসিকিউ এর ওএমআর শিটটি বিতরণ করবে। এবং তারপর যখন ঠিক 10টা বাজবে তখন কিন্তু তোমাদের প্রশ্নপত্রটি বিতরণ করবে। আর যে সকল পরীক্ষা বিকালে অর্থাৎ 2টা থেকে অনুষ্ঠিত হবে ওই সকল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা 30 মিনিটের সময় অলিখিত উত্তরপত্র এবং এমসিকিউ এর ওএমআর শিটটি বিতরণ করবে। এবং তারপর ঠিক 2টা বাজার সাথে সাথে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটি বিতরণ করবে। এবং তারপরে বিষয়টি হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার কেন্দ্রে তোমাদের মূল অ্যাডমিট কার্ড এবং মূল রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে প্রবেশ করতে হবে। এবং তারপরে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তোমাদের যে সকল বিষয় ক্যালকুলেটরের প্রয়োজন হবে ওই সকল বিষয়ের পরীক্ষার দিন কিন্তু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কিন্তু এখানে একটি শর্ত হচ্ছে তোমাদের ক্যালকুলেটরগুলো কিন্তু অবশ্যই নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর হতে হবে। কোনোভাবেই কিন্তু তোমরা প্রোগ্রামিং ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এবং তারপরে বিষয়টি হচ্ছে কোনো অবস্থাতেই তোমরা পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস, সেটা হতে পারে মোবাইল বা ঘড়ি বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু তোমরা নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে না। এবং তারপর আরেকটি বিষয় তোমাদের জেনে রাখা দরকার, আর সেটি হচ্ছে তোমাদেরকে কিন্তু অবশ্যই প্রত্যেকটি পরীক্ষাতেই সৃজনশীল নির্বাচনে এবং ব্যবহারিক অংশে আলাদা আলাদাভাবে কিন্তু পাশ করতে হবে। মূলত এই কয়েকটি বিষয় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।